হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি লিয়া আর লিয়ান পামিলিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। সকালবেলা তো স্নান টান করে চলে এসেছি। সকালবেলা প্রথম দিকে মানে ব্লগিং শুরু করার আগে তোমাদের সাথে কথা বলা হয় না, তখন খুব ব্যস্ত থাকি। আর সত্যিকারের কথা বলতে কি এখন এতটাই বিজি থাকি, আর ময়লার গাড়ি আসে না, তো সকালবেলা ময়লার গাড়ি ফেলে আমি চেষ্টা করি তাড়াতাড়ি কাজ সেরে ময়লার গাড়িকে ময়লা ফেলে দিয়ে তারপর স্নান টান করে একবারে ফ্রেশ হতে। তো সকালবেলা এই জন্য প্রচণ্ড তাড়াহুড়ো সময় কাটে। ময়লা গাড়ির তো ঠিক নেই, কখনো তাড়াতাড়ি তো কোনো দিন। তো যাই হোক, তো ওইসব কাজ সেরে ঠেরে চলে এসেছি। এসে পুজো দিলাম, ঠাকুর পুজো দিলাম। এখনও জামা কাপড় মেলা হয়নি, তো ভাবলাম ব্লগিংটা শুরু করে গুড মর্নিংটা জানিয়ে নিই তোমাদেরকে। তো তারপরে কাজ শুরু করবো। এখনও ছাদে যাবো, জামা কাপড় মেলবো। চলো আগে ছাদে যাই, জামা কাপড়টা মেলে আসি, তো পরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো ছাদে জামা কাপড় মেলে চলে এসেছি। এসে এখন চা বসিয়েছি, চাটা হোক, তো ফুটুক ততক্ষণ। আবার ভাবলাম এসে তোমাদের সাথে একটু কথা বলি। তো বাবার শরীরটা খুব একটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে আমি আমার এত বছর বিয়ে হয়েছে, আমি দেখিনি যে ওর এত ঠান্ডা লাগে। মানে হ্যাঁ, ঠান্ডা লাগে, সর্দি হয়, অল্প বিস্তর কমে যায়। মানে এবার দেখছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্লাস জ্বর। তো ওষুধ খাচ্ছে কদিন ধরে। মানে ওকে আমি বছর বিয়ে হয়েছে, ওকে আমি কোনোদিন দেখিনি এই ওষুধপত্র খেতে। হ্যাঁ, খুব জ্বর টর হলে একটু প্যারাসিটামল খেয়ে নেয়, ব্যাস ওই অবধি। বাট এই প্রথম দেখলাম মানে এত হাঁচি দিয়েছে, লাস্টে নিজেই থাকতে না পেরে, প্লাস ঘরে দেখো ছোটো বাচ্চা আছে, মানে এই জাতীয় জিনিস না ছোঁয়াচ্ছে, তো ছড়িয়ে যেতে পারে। আমি দেখো তুমি খেয়ে নাও। তো এই প্রথম দেখলাম অ্যালার্জির ওষুধ খেয়েছে, কিন্তু তাতেও শরীরটা খুব একটা ভালো না, শরীরটা প্রচণ্ড খারাপ। মানে প্রচণ্ড, তারপরও কাশি হচ্ছে, প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা, জ্বর, মানে প্রচণ্ড শরীর খারাপ। মানে একদম কাহিল হয়ে পড়ছে একেবারে শরীর খারাপের চোটে। তো সর্দির মুখ, তো ভাবছি সকালে টিফিনে একটু ঝাল ঝাল কিছু করি, কেননা দেখবে সর্দির সময় একটু ঝাল ঝাল স্পাইসি খেতে ভালো লাগে, এটা স্বাভাবিক, সবার সাথেই হয়। তো কী করবো করে চিন্তা করে ভাবলাম যে সকালবেলা একটুখানি চাউমিন করি, একটু ঝাল ঝাল করে। একটু চাউমিন, যদি নুডলস একটু যদি ঝাল ঝাল করে করা যায় চাউমিনটা, তাহলে একটু ভালো লাগবে খেতে। মানে সর্দির মুখে না একটু ঝাল ঝাল স্পাইসি ভালোই লাগে। তো তার জন্য ভাবছি একটু অল্প করে একটু চাউমিন করি টিফিনে, ওরও খাওয়া হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে। তো মেয়ের তো টিফিন রেডি, আমাদের টিফিনটা একটু করবো। আর দুপুরে তো মাছ আজকে করব, তার সাথে আর কী করবো খুব একটা জানি না, এখন অব্দি ডিসাইড করিনি। তো দেখা যাক কী করি। তো চলো, আমার চা রেডি হয়ে গেছে, চাটা খাই। কাটতে কাটতে অন্তত যতটা পারি রান্নাটা এগিয়ে নিই, মানে টিফিনটা অন্তত করে নিই, এগিয়ে রাখি, কেননা মেয়ে উঠে গেলে তো আবার জ্বালাতে শুরু করবে। তো চলো করতে থাকি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার। তো টিফিনটা বসিয়ে দিয়েছি, চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, ওটা সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এদিকে মেয়ের দুধ জাল হচ্ছে। তো এটা হয়ে গেলে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি যদিও, তো মেয়েকে তারপর ডাকবো ঘুম থেকে, জানো তো। দুধটা মিশিয়ে দিলাম, আগে সুজিটা রেডি করে রেখে দিই, পরে দুধটা মিশাই, কারণ দুধ আসতে একটু দেরি করে, কোনো আসার টাইম ঠিক নেই, কখনো আগে কখনো পরে। তো আসার কোনো টাইম ঠিক নেই, ওই জন্য আমি সুজিটা আগে রেডি করে রেখে দিই। আর তারপর দুধটা এলে জাল দিয়ে ভালো করে মিশিয়ে দিই। হয়ে গেল এটা রেডি। সো এটাকে এবার চাপা ঢাকা দিয়ে রাখি, কেননা পোকামাকড়ের তো একটু কখন কী পড়ে যায় কোনো ঠিক নেই। তো বাদ বাকি দুধটা ঢাকা দিয়ে রেখে দিই। তো এই যে নুডলস সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো টিফিনটা হয়ে গেলে ওটাকে এখন তো খাবো না, খেতে দেরি আছে, তো ওটাকে রেখে দেবো, কড়াইয়ের মধ্যে রেখে দেবো। তারপর ওর বাবার সব কিছু সারা ঠাড়া হয়ে গেলে কাজকর্ম, তারপর ওটাকে একবার গরম করবো, কারণ আমি একটু ঠান্ডা হলে বেছে লাগে খেতে। তো ওটাকে তারপর গরম করে খেয়ে দিয়ে তারপর রান্নার দিকে যাবো। তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, চলো মেয়েকে ডাক দিই, ঘুমোচ্ছে আজকে। প্রচণ্ড গরম, দেখছো কী অবস্থা, এবারে ঘেমে স্নান করে যাচ্ছে, যে প্রচণ্ড কষ্ট হচ্ছে। চলো মেয়েকে ডাক দিয়ে মেয়েকে খাইয়ে দিই, না অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এদিকে টিফিনটা প্রায় হয়ে এসছে। তো চলো পড়তে থাকি, পরে আবারও তোমাদের সাথে আসছি। হয়েছে কি, ঘুম থেকে উঠে চুলকানি শুরু হয়ে গেছে তো।
দেখেছো, দেখো খাওয়া নেই, মুখটা ঘুরবাবি না মা, নাও দেখো 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 দেখো, নে মা দেখো, শোনা এরকম করে না মা, খেয়ে নে, তারপরে দেখো ওকে দেখাবো, খেয়ে না ওকে দেখাবো, ওকে দেবো, হ্যাঁ দেবো দেবো, ওকে দেবো, নে না। পাপা একটা জিনিস নিয়ে এসছে তোমার জন্য, তুমি খাবে সেটা? কি নিয়ে এসছে বলো তো, কি নিয়ে এসছে পাপা বলো তো? জুস, জুস এনেছে, তুমি জুস খাবে? কি জুস খাবে? ম্যাঙ্গো জুস, পাইপ দিয়ে করে সব জ্ঞানে নেই টনটনে এবারে, এখনকার বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না। বলো ম্যাঙ্গো খাবে না অরেঞ্জ খাবে বলে দাও? অরেঞ্জ জুস খাবে আজ? কিভাবে খাবে? হ্যাঁ পাইপ দিয়ে, স্ট্রটাকে পাইপ ঢুকিয়ে, দেখেছো দেখো, তারপর ম্যাঙ্গো খাবে। দেখো কবিতা মুখস্থ নেই পড়ার, অকাকা মুখস্থ করতে পারে না ঠিক করে, সে ম্যাঙ্গো ফ্রুটি ফ্রেশ অ্যান্ড জুসি এইসব গ্যারেন্টি ঠিক আছে, এখনকার বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না। দেখেছো দেখো, ম্যাঙ্গো ফ্রুটি ফ্রেশ অ্যান্ড জুসি, আমরা এই বয়সে এসব জানতামও না, এত টিভি ফোনও ছিল না, আর এত জানতামও না। এখনকার বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না, সব শিখে যায়, যত আর সব মুখস্থ। কি রে মা, হাই ফাইভ করে দাও, দেখেছো হাই ফাইভও পারে, হাই ফাইভ, হাই ফাইভ, হ্যান্ডশেক করো ওই হাত দিয়ে, ওই হাত, এই দেখো হ্যান্ডশেক, হ্যান্ডশেক, আবার এই হাত দিয়ে, আচ্ছা না আবার এই হাত দিয়ে হ্যান্ডশেক, 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 হাই পায়ে হ্যান্ডশেক করছে পাগল। চলো খাবো করে নি, তারপরে কথা বলবো। মেয়েকে খাইয়ে নেওয়ার পর আবার চাউমিনটাকে আরেকবার করে গরম করলাম, কারণ তখন চাউমিন করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছিলো, তখন তো খাইনি, আর ও না খেলে আমি একা একা খাবো না, তো মেয়েকে খাওয়াতে গেলে দেরি হয়ে যায়, তাই জন্য তখন আর খাইনি, তখন একটু তাড়াতাড়ি ছিল, তো মেয়েকে খাইয়ে উঠে চাউমিনটাকে আবার গরম করলাম, গরম করে খেতে বসে গেছি। তো চাউমিনটা খেতে বসে আর আগে একটা বড় যেতে ঝগড়া হয়ে গেল, কেন কী কারণে হলো সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। তো যাই হোক, ঝগড়া মানে একটু কথা কাটাকাটি হয়েছে, তো কেন কী কারণে হচ্ছে সেটা তোমাদের কিছুক্ষণ পরেই জানাচ্ছি। তো চলো আগে টিফিনটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও, রান্নাবান্না সেরে হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বাসন মাজবো, গ্যাস মুছবো, তো চলে এলাম। তাহলে তার আগে তোমাদের সাথে একটু কথা বলে যাই, বারবার আকাশের দিকে দেখছি আকাশের দিকে না কালো মেঘ করেছে, ছাদে জামা কাপড় মেলা আছে, তো আর একটু যদি বেশি মেঘ করে তাহলে তুলে আনতে হবে, কারণ কখন আবার বৃষ্টি নেমে যায়, তো যেটুকু শুকেছে সেটুকু আবার ভিজে যাবে। ভালো নেই মনটা, একদম ভালো লাগছে না, হঠাৎ করে মানে ও এমন একটা কথা বললো যেটা মানে না মাথা মাথা গরম হয়ে যায়। আসলে ব্যাপারটা কী হয়েছে বলো তো, আজকে চাউমিনটা সিদ্ধ করেছি, তো জল ফুটছিল, আমি চাউমিন ভালোই জলে ফুটিয়ে সিদ্ধ করে নিই, দেখেই নিই যে সিদ্ধ হয়েছে কিনা, তো আজকেও তাই করেছিলাম যথারীতি, কিন্তু এত মানে বসিয়ে দিয়ে দুধ এসেছিলো, তো তাড়াতাড়ি করে নামিয়ে আমি দুধ নিতে গেছি নিচে, তো আমি নামিয়েছি, নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়েছি, যদি বেশি গলে যায় তখন আবার বাজে লাগবে খেতে, তো ঠান্ডা জল দিয়েছি, চাউমিনটা একটু শক্ত আছে, মানে খুব গলেনি, তো আমি আবার সিদ্ধ করব, ঠিক আছে, আমি এবার থেকে যদি না এরপরে যদি আবার সিদ্ধ করতাম তাহলে একদম গলে ফ্যান হয়ে যেত, তো একটু শক্তই ছিল, আমি থাকি ওটা রান্না করে দিই হয়ে যাবে, তো সেইভাবে রান্নাবান্না করেছি, করে দিয়েছে ওকে, তখনই আমি বুঝেছি তো বলবি, তা যাই হোক বলেছে চাউমিনটা শক্ত হ্যান ত্যান, তো সেটা ভালোভাবে বললেও তো হয়ে যায়। বন্ধুরা বলো, হ্যাঁ আমাকে বলছে রান্না করার ইচ্ছা নেই, কাজ করার মন ইচ্ছা নেই, তোমরাই বলো কথাটা শুনতে কতটা খারাপ লাগে। আমি সকাল সেই 6টার সময় উঠেছি, উঠে থেকে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছি, কনস্ট্যান্ট, মানে একটু বসিনি, তোমাদের সাথে যেটুকু কাজ করতে করতে ফোনে সামনে ভিডিও করে কথা বলছি ব্যাস ওইটুকু, বাট বসে কথা বলার মতো একদম সময় নেই, মানে কাজ করছি তোমাদের সাথে কথা বলছি হাতে ফোন নিয়ে, মানে বসে যে কথা বলবো সেটাও সময় নেই, অথচ সেই যার জন্য সকালবেলা উঠে ও তোমাদেরকে আগেই বললাম যে একটু সর্দি হয়েছে, ঝাল স্পাইসি, ওর জন্য চাউমিন করবো, যার জন্য ও চিন্তা করেই করলাম, আর উল্টো আমাকে বলছে কাজ করার ইচ্ছা নেই, কাজ করার মন না থাকলে যা, কথাগুলো শুনতে না প্রচণ্ড খারাপ লাগে বন্ধুরা, মানে
কষ্ট হয় তখন, যে যার জন্য চিন্তা করি আপনি সব কিছু করবেন, সেই যদি আপনার কথা না বোঝে তখন সত্যিই খুব কষ্ট হয়। কেন ভাবলাম যে কেন করতে গেলাম, এর থেকে আমার না করলেই বুঝি ভালো হতো, না টিফিন খেতো ভালো হতো, কী আছে টিফিন না খেলেও কিছু যায় আসবে না, টিফিন না খেতো তাই ভালো হতো। কষ্ট করে ওর জন্য রান্না করলাম, চিন্তা ভাবনা করে সকাল থেকে উঠে দৌড়োদৌড়ি করলাম, সেই চাউমিনকে আবার ফের গরম করে খেলাম, দুবার করে আমার খাটনি করতে হয়, আমার তো আগে কত খাটনি করার, আমার না করলেও তো চলে যায়, মানে ভালো লাগছে না, একদম মন মেজাজ ভালো নেই, মানে মাথাটা হঠাৎ করে এত গরম হয়ে গেছে। আমি তখন বললাম যে তবু তুমি টাকা খরচা করলো কোথাও একদম জেনুইন খাবার পারফেক্ট, হ্যাঁ আমি তো স্বীকার করছি যে আমার দ্বারা একটু ভুল হয়েছে, মানে চাউমিনটা একটু কম সিদ্ধ হয়েছে, এতদিন ধরে রান্না করছে কোনো দিন হয় না, এবার একটু কম সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, বাট না ওর ওইটুকু বললে হবে না, ওর আরও বলতে হবে। হট করে কথাটা যখন বলেছে না যে মন নেই, কাজ করার ইচ্ছে না, তখনও মাথাটা গরম হয়ে গেছে। এইটা শুনলে কাহাতক ভালো লাগে, কাহাতক কারুর ভালো লাগে, ইচ্ছা করে না কারুর, তখন যে মনে হয় না যে দূর রান্নাবান্না ছেড়ে দিয়ে ফেলে দিই, শুধুমাত্র মেয়েটার মুখটা আমাকে করতে হয়, কেননা আমরা না খেলেও চলবে, মেয়েটাকে তো না খেয়ে রাখতে পারবো না, শুধু ওর মুখছে রান্নাবান্না, মানে এখন রান্নাবান্না করবো না, ফেলে রেখে দিই সংসার, যেমন কি তেমন চলুক। আমি রাগে চোটা বলেছি যে তুমি রান্নাবান্না করো একদিন, আমি তোমাকে জোগাড় করে দেবো। দেখো না সকাল থেকে উঠে দৌড়ে 6টা থেকে উঠে কনস্ট্যান্ট সব কাজ, ঘর মোজা, ঠাকুর পুজো, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, ছাদে যাওয়া, কন্টিনিউ করে যাচ্ছি, সবই করছি, তারপরেও সব কিছু তার রেডি টাইমে টিফিন করে দেওয়া, করে দেওয়ার পরও যদি কথা শুনতে হয় তো মানে তাহলে আর কিছু বলা নেই, তখন মানে সংসার ধর্ম ছেড়ে দিয়ে চলে যাই, মানে আর সত্যি ভালো লাগে না আগের সময়। মাথা ব্যথা না সেই থেকে আমার হেভি গরম হয়ে আছে, মাথা ব্যথা মানে আমার কী বলবো তোমাদের, কী বলে বোঝাতে পারবো যে এতটা মাথা আমার গরম হয়ে আছে। এই একটা সামান্য, হয়তো খুব সামান্য কথাটা কিছুই না, কিন্তু কথাটা শুনে আমার খুব খারাপ লাগে, যেটা আমি খুব সেন্টিমেন্টাল, তো মানে হঠাৎ করে কোনো কথা আমার খুব সেন্টিমেন্টালে লেগে যায়। কথাবার্তা মানুষকে একটু বুঝে বলা উচিত, যে যতই নিজের লোক হোক যতই দূরের লোক, আমার কাছে পরিষ্কার কথাবার্তা আমি বলবো একটু বুঝে বলবো, কিন্তু আমার কথা তাকে যেন আঘাত না করে, তাকে যেন কষ্ট না করে, কিন্তু ওর সেটা চিন্তা নেই, ওর রাগ হলে ও যা তা বলে দেবে, তাতে তোমার কষ্ট লাগুক খারাপ লাগুক, তোমার কি মাইন্ড গেল তোমার কি গেল ওর কিচ্ছু তাতে যায় আসে না। ওর মাথা গরম হলে ও তোমাকে বলে দেবে, ওর মন পছন্দ কিছু না হলে ও তোমাকে বলে দেবে, তাতে তোমার খারাপ লাগুক তোমার বাজে লাগুক তাতে ওর কিচ্ছু যায় আসে না। আমার আবার সেই নেচারটা নয়, আমি চিন্তা করি যে না ঠিক আছে খারাপ লাগতে পারে বলবো, অল্প বিস্তর বলে ছেড়ে দিই, কিন্তু ওর না, ও কন্টিনিউ আর্গুমেন্ট করেই যাবে। আর আমারও মাথা গরম হয়ে যায়, আমিও আর্গুমেন্ট করতে শুরু করে দিই, ভালো লাগে না, একজন রান্নাবান্না ছেড়ে দিই, তো ভালো লাগে না। এখন ওই জন্য কাজকর্ম রান্নাবান্না টুকটাক সেরে এসে এখনও প্রচুর কাজ বাকি, মাথা ব্যথা এত গরম হচ্ছে না, মনে হচ্ছে না কাজ করে চুপচাপ পাখার তলায় বসে থাকি, তখন একটু চুপচাপ পাখার তলায় বসবো, মাথাটাকে ঠান্ডা করবো, তারপর যাবো বাদ বাকি কাজ সাথে। চলো চুপচাপ আগে পাখার তলায় বসে মাথাটাকে ঠান্ডা করে, তো পরে তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে এলাম স্নান টান করে, মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, হ্যাঁ মামার দ্বারা, তো মেয়েকেও স্নান করে দিয়েছি, আমি স্নান করে চলে এসেছি। তো এনেছে ওর বাবা একটা মোচা বড়, তো এখন মোচাটাকে কাটবো, ছাড়াবো, মানে ছাড়িয়ে রেখে দেবো কেটে কুটে, তাহলে কি কালকে রান্না করতে সুবিধা হবে। আমার বাপের বাড়িতে অবশ্য সব দিনই মোচা খায়, কোনো অসুবিধা নেই, মানে এখানে সব দিন আমার বাপের বাড়িতে সব দিনই মোচা চলে, এটা আমার শ্বশুরবাড়িতে আবার মঙ্গল শনিবার মোচা ধরে না, তো মঙ্গল শনিবার মানে মোচা খায় না, ধরে না এই আর কি, তো বাদ বাকি দিনগুলো মোচা খাওয়া হয়। তো আজকের বাবা এনেছে, তো মোচাটাকে ছাড়িয়ে কেটে কুটে রেখে দিই, তাহলে রান্না করতে পারবো। তো দেখাই তোমাদের মোচাটা, কত বড় মোচাটা এনেছে, দেখো মোচাটা বেশ ভালোই বড় মোচা। তো এটাকে এখন কেটে কুটে রেডি করে রাখতে হবে, নাহলে সকালবেলা না একদম সময় থাকে না যে মোচাটাকে ছাড়াবো, কাটবো, বাছবো, রান্না করব, অনেক সময় চলে যায় তাতে, না তো রান্না করা সত্যি দেরি হয়ে যায়, কেটে কুটে বেছে রেখে দিলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি। তো চলো বন্ধুরা মোচাটা ছাড়াই। এইটুকু ফুল বেরিয়েছে, ঠিক আছে, এইটুকু ফুল, আর এটা ভিতরের অংশটুকু, এটাকে ছাড়াবো না, কারণ এটা ছাড়ালে তার কিছু পাবো না, সো এটা কেটে নেবো এটা। তো এটাকে এখন প্লাস্টিক করে রেখে দেবো, দিয়ে কালকে রান্না করবো ফ্রিজে, না এখন ছাড়াবো না, কালকে কেটেই রান্না করবো। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা, তো এখন অনেক কাজ বাকি, যেন কাজ আর শেষ হচ্ছে না, সেই সকাল থেকে উঠে কাজ করেছি, দুপুরে মানে 1 ঘন্টা একটু শুয়েছিলাম, নাহলে তো শরীর একদম চলে না, কেন কত কাজ, এক কথা বাসন জমে আছে, বিকেলে রান্নাবান্না করলাম, তো তার বাসনপত্র সব জমে আছে, মেয়েকে এখন খাওয়াবো, মেয়ের খাওয়া রেডি করবো, বাসন মাজবো, কত কাজ, আর ভালো লাগছে না বিশ্বাস করে, এখন আর ইচ্ছাই করে না, এত গরম, এত শরীর কাহিলেও পড়ছে না গরমের জন্য, একটু ওয়েদারটা ঠান্ডা থাকলে না শরীরটা বেশ একটু চাঙ্গা থাকে, কাজ করতে ইচ্ছা করে, কিন্তু গরমের মধ্যে না আর ইচ্ছা করে না কোনো কাজ করি,
শুধু মানে করতে হয় তাই করি। পেটটা তো চালাতে হবে, পেট না চালালে চলবে না, পেটটা কিছু বুঝবে না, তো কষ্ট করে চলতে হবে। যাই হোক, এখন 10টা বাজে, মেয়ের খাবারটা রেডি করে মেয়েকে খাওয়াতে বসবো, দিয়ে সেখানে খাই উঠে তারপর একবার বাসন মাজবো, তারপর আমরা খেতে বসবো। আর ভালো লাগছে না, প্রায় রাত্রি 10টা বেজে গেল। চলো, দেরি হয়ে যাবে গল্প করতে, চল মেয়েকে খাইয়ে নিই। তো চলে এসেছি মেয়ের রুটিটাকে ভালো করে চটকে নিতে, কেননা রুটিটা যেহেতু আগে থেকে জলে ভিজিয়ে রাখি সন্ধ্যাবেলা, যে গরম জলে, যাতে রুটিটা ভালো নরম হয়ে যায় আর ভালো করে স্ম্যাশ করে নিতে পারি, নাহলে তো খেতে পারবে না। আর একটু যদি রুটি দলা বা একটু হয়তো রুটিটা চটকানো ভালো করে হয়নি, সেটা যদি মুখে যায় ব্যাস সেখানেই বমি করে দেবে। তো রুটিটা গলানো হয়ে গেছে, দেখেছো একদম লিকুইড করে নিয়েছি। আর এর মধ্যে গুড়ের যে গুড়টা ভিজিয়ে রেখেছি সেই জলটা ঢেলে দিলাম ছেঁকে, কেননা গুড় যদি ছেঁকে না দেওয়া হয় দেখবে তোমরা কি দেখো গুড়ের ভেতর এত চিনির ডলা প্লাস ময়লা, প্রচণ্ড ময়লা থাকে। ওই জন্য বাচ্চাদের যখনই গুড় দেবে সেই গুড়টাকে একটু জলের মধ্যে গুলিয়ে ভালো করে ছেঁকে ইউজ করবে, তাহলে সেটা বেশি হাইজেনিক হয়। নাহলে এইটা দিলে এই ময়লাটা ওদের পেটে সমানভাবে চলে যায়। তো তার জন্য গুড় সবসময় ছেঁকে ইউজ করা উচিত। ইনফ্যাক্ট বড়দের রান্নার ক্ষেত্রেও গুড়টা ছেঁকে ইউজ করলেই ভালো হয়। তো তারপর বসে গেছি রাতে খাবার খাওয়াতে মেয়েকে। দেখছো খাবার নিয়ে কীরম করছে দেখো, চোখ বন্ধ, কিছুতেই মুখ খুলবে না, মুখ চিপে রেখে দিয়েছে। মানে কিছুদিন ফোনটা যেহেতু আমি নিয়েছি, ভিডিও করছি আর সামনে দিইনি ওকে কিছু দেখার জন্য। আর এখন রাত্রিবেলা ওই যে কার্টুনগুলো, সেই কার্টুনগুলো দেখে না, তো যথারীতি এখন খাবে না যতক্ষণ না ফোনে কিছু চালিয়ে দেওয়া হবে। মানে এখনকার বাচ্চাদের যে এই হ্যাবিটটা হয়েছে না, মানে মারাত্মক খারাপ। আমার বাচ্চা বলে বোঝে না, সব বাচ্চাদেরই এই হ্যাবিটটা খুব 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 খারাপ হয়েছে। তো চলো ওকে খাইয়ে নিই তাড়াতাড়ি করে, ফোনটা চালিয়ে দিয়ে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে, তারপর আমাদেরও খাওয়া হবে, কারণ অনেকটা প্রায় রাত্রির হয়ে গেছে আজকে এদিকে কার সাথে সাথে। তো খেয়ে নিলে তারপর আমরা খেতে বসবো, নাহলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। তো চলো খাইয়ে নিই। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ভিডিওটা এতটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে। যদি কোথাও খামতি বা ঘাটতি থেকে থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর নিজে ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা, বাই বাই।